আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছি। একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এসেই মানহার আবদার আজকে খাস্তা পরোটা খাবে, তাই আম্মা সকাল সকাল দেখি সুন্দরভাবে গোলাটা করে নিয়েছে আর বলছিল আসো গরম গরম খাও। আর এখানে প্রায় 2 কেজির মতো দুধ জাল দেওয়া হয়েছে, কারণ আমার বাবা দুধ চিনি দিয়ে এই খাস্তা পরোটাটা খেতে অনেক পছন্দ করে। এই যে আম্মা কিন্তু সুন্দরভাবে খাস্তা পরোটাটা অলরেডি বেলা শুরু করে দিয়েছে। আমি কিন্তু পরোটা রুটি তেমন বানাতে পারি না, তারপরও মাঝে মাঝে চেষ্টা করি একটু একটু বানানোর জন্য। এই যে দেখেন খাস্তা পরোটার খামিরগুলো কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। আর এই যে আমাদের দুধ জাল দেওয়া শেষ, আর এখন দেখেন উপরে ঘি উঠে গিয়েছে। যে খামার থেকে দুধগুলো আনা হয় আসলে অনেক ভালো, সচরাচর এরকম দুধ পাওয়া যায় না। আর এটার টেস্ট অন্যরকম, চিনি ব্যবহার করা লাগে না। তারপর আমার বাবা যেহেতু একটু মিষ্টি পছন্দ করে, সবসময় একটু চিনি, হালকা একটু লবণ আর দুধ দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে খায়। এটা নাকি তার কাছে অনেক মজা লাগে। আর এই যে দেখেন এখানে কিন্তু আম্মা আরও রুটি বানাচ্ছে। আমরা বসে বসে গরম গরম রুটি খাচ্ছিলাম আর আপনাদের জন্য একটু একটু করে আমি ক্লিপ নিচ্ছিলাম। আমার কাছে আসলে শীতের সময় রান্না করে বসে নাস্তা করাটা অনেক ভালো লাগে, একটু গরম গরম লাগে। আর একদম গরম গরম চুলা থেকে নামিয়ে পরোটা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আসলে পরোটা না, আমি আসলে এখানে তেলটা ব্যবহার করিনি, বাট এই রুটিটা বানাতে কিন্তু প্রচুর তেল ইউজ করা হয়। তারপরে কি করার, যেহেতু লোভ সামলানো বহুত দায়, তাই না? এই যে মা কিন্তু গরম গরম রুটি বানাচ্ছে, এক সাইড দিয়ে বেলছে, আর আমি রান্নাঘরে বসে বসে গরম গরম রুটি খাচ্ছি। এই যে দেখেন এই পরোটাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। এটা কিন্তু প্রথম পরোটা। আম্মু কিন্তু একটু কাপড় দিয়ে এভাবে করে নিচ্ছে, কারণ হচ্ছে এভাবে দিলে নাকি পরোটাটা খুব ক্রিস্পি হয় আর চতুর্দিকে সুন্দরভাবে চাকা হয়ে যায়। আম্মুর কাছ থেকে শেখা, এইভাবে সবসময় করা হয়। যাক, একটু শিখে নিচ্ছি। আমাকেও তো ভবিষ্যতে বানাতে হবে, কি বলেন? আমি অলরেডি বানাই, আমি কিন্তু অতটাই না আমি কাজ করি। অনেকে আমাকে বলে আমি নাকি তেমন কাজ করি না, বাট এই যে রুটিগুলা, পিঠা, এগুলো সব আমার হাতে খেতেই কিন্তু দারুণ মজা হয়। এই যে আরেকটা পরোটা অলরেডি ভাজা হচ্ছে। আসলে গরম গরম রুটির সাথে সবজি অনেক মজাদার, তাই না? আমি কিন্তু এখানে সামুদ্রিক মাছের একটা সবজি নিয়েছি। এই যে গরম গরম সবজি আর তার সাথে কি গরম গরম রুটি। আমি কিন্তু কন্টিনের উপরে রেখেই অলরেডি ছিঁড়া শুরু করেছি। আমার কাছে তো আর তোর সইছিল না যে রুটিটার টেস্ট কেমন লাগবে খেতে। আর আম্মা কিন্তু আরও রুটি বানাচ্ছে, আমি খাচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর আম্মার রুটি বানানো শিখছিলাম। যাই হোক, আজকের সকালের নাস্তার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।